হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। অনেকে যেহেতু যুক্ত হয়েছে 13টা আইডি থেকে। তোমরা অনুসারে চলে আসছে আর ওখানে যেরকম বাকি আছে তারা যুক্ত হতে থাকুক। তো আবারও স্বাগত জানাচ্ছি শিষ্য প্রশিক্ষণ কোর্স এর 7ম দিবসের ক্লাসে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অষ্টম এবং নবম পাঠ সম্পর্কে। অষ্টম পাঠে ছিল গুরু সেবা সম্পর্কে, এবং গুরু সেবার গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম। গুরুদেবের সেবা এবং ইসকনের সেবা যে এক, সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং এছাড়াও আমাদের গুরু সেবা ছাড়াও আমাদের পারিপার্শ্বিক ভাবে অনেক ধরনের সেবার সঙ্গে, সেবা বা কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকি। তো উভয় ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সামঞ্জস্যপূর্ণ ভাবে উভয় দিকেই ব্যালেন্স করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যদি আমরা ব্যালেন্স করতে না পারি, তাহলে কি হবে? হয় আমাদের গুরু সেবা বিঘ্নিত হবে, না হলে সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো। ফলে আমার ব্যক্তিগতভাবে সমস্যা থেকে সাংগঠনিকভাবে আমাদের ইসকন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানুষ ইসকনের দুর্নাম করবে, ভক্তদের নিন্দা করবে। আহ, তারপর এবং সামাজিক বা অন্যান্য ভাবে আমিও হয়ে প্রতিপন্ন হব। এই জন্য অবশ্যই করতে হবে, আমাদের ব্যালেন্স করে চলতে হবে। সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তারপরে 10 নম্বর পার্টে আমরা আলোচনা করছিলাম যে গুরু সেবার বিষয়ে দুইটি বিষয় রয়েছে, একটি বাণী সেবা আর একটি বপু সেবা। বপু সেবা মানে শারীরিক সেবা, যেমন তার কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়া, প্রসাদ দেওয়া, রান্না করা, অন্যান্য যে সরাসরি যে সেবাগুলো করা যায় সেটা হচ্ছে বপু সেবা। আর বাণী সেবা মানে গুরুদেবের নির্দেশ আদেশ পালন করা। তো দুইটি সেবার মধ্যে ছিল প্রভুপাদ বলছেন বপু সেবার থেকে বাণী সেবা অধিক গুরুত্বপূর্ণ। কারণ বপু সবসময় থাকে না। আহ বপু সেবা ততক্ষণ পর্যন্ত করা যায় যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকে বা গুরুদেব সম্মুখে থাকেন, অপকট হলে করা যায় না। কিন্তু বাণী সেবা চিরন্তন, গুরুদেব থাকুক বা না থাকুক, এটা। এবং শিল প্রভুপাদ বলছেন তিনি তার গুরুদেব থেকে এতদিন বিচ্ছিন্ন রয়েছেন, কিন্তু কখনোই তিনি তার অনুপস্থিত অনুভব করেননি। কারণ তিনি তার আদেশ নির্দেশ পালন করেছেন। আবার বাণী সেবা করতে গেলে কি হয়? সরি, বউ সেবা করতে গেলে আর একটা সমস্যা, যে অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ছিল প্রভুপাদ বলছেন তার গুরু ভাইয়েরা কি করছে, তার সঙ্গ করছে। মানে তার প্রভুপাদের গুরুদেবের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের, কিন্তু তারা তার আদেশ মানেনি। তো এরকম কাছাকাছি থাকাকে ছিল প্রভুপাদ বলছেন রাজার কোলে বসে থাকা ষাঁড় পোকার মতো। খুব অহংকারী হতে পারে যে না, আমি গুরুদেবের কাছাকাছি আছি, কিন্তু গুরুদেবকে কষ্ট দেওয়া ছাড়া বা রাজাকে কামড় দেওয়া ছাড়া এই ধরনের সার প্রকার কোনো কি সাফল্যই থাকে না। হুম। এই জন্য শ্লোকবোধ বলছেন যে সরাসরি সেবা করার থেকে বাণী সেবার মাধ্যমে সেবা করাটা অধিক বেশি গুরুত্বপূর্ণ। উভয় সেবাই গুরুত্বপূর্ণ, এবং সরাসরি সেবার আমরা অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছিলাম। তখন বোঝা যায় যে আসলে আমি আসলে দিব্য জগতে বসবাস করছি। আর আমরা আলোচনা করছিলাম সাধু সঙ্গের গুরুত্ব, গুরুদেবের সব কাছে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, বিনীত ভাবে, অনুসন্ধিৎসু হয়ে পারমার্থিক বিষয়ে প্রশ্ন করা উচিত, কখনো জাগতিক বিষয়ে প্রশ্ন করা ঠিক না। তো এই তো আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করছিলাম। আজকে আমরা পার্ট 11 থেকে শুরু করব। তো এই 11 পার্ট, 11, 12, 13, 14, এই 4টি পার্ট রয়েছে মূলত। তো লাস্টের পার্টটি হচ্ছে আপনাদের অনুভূতি শেয়ার। ওখানে তেমন কিছু নেই, তো 3টি পার্ট আলোচনা করলেই হবে। তো এখানে তৃতীয় অধ্যায়ের হচ্ছে শেষ পার্ট হচ্ছে এই 11, আর চতুর্থ অধ্যায়ে হচ্ছে 12, 13, 14 নম্বর পার্ট হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, গুরু ত্যাগ। অনেক ধরনের আমাদের কনফিউশন আছে আমাদের। তো গুরু ত্যাগ করা যায় কিনা, করা গেলে কিভাবে, এবং ইসকনের মতন একটি বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিভাবে গুরু ত্যাগ করতে পারি সে সম্পর্কে এ সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো গুরু ত্যাগ
করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের কিছু বিষয় আলোচনা করতে হবে, তাহলে আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে সেটা সাহায্য করবে। তো শাস্ত্রে বলছে এবং নতুন দাস ঠাকুর বলছেন, চক্ষুদান ও দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। অর্থাৎ যে গুরুদেব ওম অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞান অন্ধকারে আমার জন্ম হয়েছে এবং গুরুদেব জ্ঞান রূপ শলাকার দ্বারা আমার চক্ষুকে বা আমার চেতনাকে আলোকিত করেছেন। তো গুরুদেব আমাকে আলোকিত করে। এবং নতুন দাস ঠাকুর বলেছেন যে একবার একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে কি হয়, জন্ম জন্মান্তরের বন্ধনে শিষ্য সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়। তো যে সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে চলমান থাকবে, সেটি কি কখনো ছিন্ন করা যায় বা ছিন্ন করার বিষয় রয়েছে কিনা? তো সেই বিষয়টি রয়েছে। কারণ কোনো কারণে, আমরা আগেও আলোচনা করছি, যদি শিষ্য, একজন নিষ্ঠাবান শিষ্য ভগবত ধামে যদি গমন করতে না পারে, গুরুদেব তখন ব্যবস্থা করেন, না হলে তিনি নিজে এসে সেই শিষ্যকে উদ্ধার করে নিয়ে যান। তাহলে এমন একটি দৃঢ় সম্পর্ককে আমি কি ইচ্ছা করলেই কি সেটিকে খণ্ডন করতে পারি? একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, গুরুদেবের সঙ্গে শিষ্যের যখন সম্পর্ক তৈরি হয়, তখন পরম্পরার সঙ্গেও সম্পর্ক কিন্তু যুক্ত হয়। কিন্তু আমি যদি আবার গুরুদেবকে যদি ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করি বা ভুল করে ত্যাগ করি, তাহলে কি হবে? সম্পূর্ণ পরম্পরার সঙ্গে, এমনকি কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলবশত বা কোনো কারণে যদি ভুল গুরুর কাছে এসে যায়, তখন আমাদের গুরু ত্যাগ করারও একটা প্রশ্ন চলে আসে। তো গুরু ত্যাগের ক্ষেত্রে যদি কেউ সদ্গুরুকে ত্যাগ করে, আমরা বলছিলাম কোটি কল্পেও তিনি আর সদ্গুরু পাবেন না, একটা রিস্ক থেকে যায় যদি সদ্গুরুকে ত্যাগ করা হয়। তাহলে কি করা যায়? যেমন গুরু ত্যাগের হচ্ছে সম্পর্কে, আহ মানে যে সদ্গুরুকে ত্যাগ করার বিষয়ে এখানে ব্রহ্মবৈবর্ত থেকে একটি শ্লোক রয়েছে যে, বোধ কলুষিত স্তেন, সেই ব্যক্তির বুদ্ধি কলুষিত হয়েছে, দৌরাত্ম্যম প্রকৃতম, অথবা আহ তিনি বিচারবোধ হারিয়ে ফেলেছেন, দুরাত্মায় পরিণত হয়েছেন। গুরুস ইয়েন পরিত্যক্তেন ত্যাগ স্তেন ত্যাগ পুরা হরি। কেউ যদি সদ্গুরুকে ত্যাগ করে, তাহলে তিনি পূর্বেই হরিকে ত্যাগ করেন। ঠিক আছে? তো এভাবে অনেক সময় বাইরে থেকে আমাদেরকে বিভ্রান্ত করে, ও তুমি গুরু ত্যাগ করতে চাও, কিন্তু গুরু ত্যাগ করলে ভগবানকে আগেই ত্যাগ করা হয়ে যায়। ঠিক আছে? কিন্তু আসলে আমাদের এই এই যে শ্লোকটা কিন্তু ঠিক আছে। এখানে গুরু বলতে কি? গুরু শব্দের বিষয় মানে সদ্গুরু। ঠিক আছে? শিষ্য শব্দের অর্থ কি? শিষ্য শব্দের অর্থই নিষ্ঠাবান শিষ্য। হ্যাঁ, যিনি গুরুদেবের আদেশ পালন করেন না, তাকে কিন্তু শিষ্য বলা যায় না। ঠিক তেমনি যিনি অসৎ গুরু, তাকে কিন্তু গুরু বলা যায় না। তা যেখানে গুরু শব্দটা পদবাচ্য, শিষ্য শব্দ পদবাচ্য, সেখানে হচ্ছে নিষ্ঠাবান শব্দটি অবশ্যই থাকে। তাই এখানে সদ্গুরুর ক্ষেত্রে কিন্তু এটি বলা হচ্ছে। কিন্তু অনেক সময় দুইটি বিষয় ঘটে। একটি বিষয়, অনেক সময় দেখা যায় যে সদ্গুরু দেখে, এবং গুরুদেব যখন যখন আমি দীক্ষা গ্রহণ করেছি তখন গুরুদেব ছিলেন সদ্গুরু, কোনো কারণে জড়সঙ্গের প্রভাবে বা কোনো কারণে তার অধঃপতিত হয়েছে, তিনি আর গুরু পদবাচ্য নন। সেক্ষেত্রে কি গুরুদেবকে ত্যাগ করার একটি বিষয় আসে। আর দ্বিতীয়ত, হয়তো আমি কাউকে সদ্গুরু সদ্গুরু ভেবে, অথবা মোহের বশে বা অন্য কোনো কারণে কোনো সৎ ব্যক্তির সান্নিধ্যে যেতে পারি। সেক্ষেত্রে যখন আমি বুঝতে পারবো যে তিনি আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবেন না বা তিনি সদ্গুরু নন, তখন কিন্তু গুরু ত্যাগের বিষয়টি রয়েছে। তো শিল প্রভুপাদ বলছেন যে, যদি কেউ মায়াবাদী বা সহজিয়ার কাছ থেকে দীক্ষা নিয়ে থাকে না জেনে, তাহলে তার ত্যাগের বিধান এখানে আছে। তো ভক্তি সন্দর্ভে ছিল জীব গোস্বামী, তিনি বলছেন যে পরমাত্র গুরুবাশ্রয়, অর্থাৎ যে গুরুদেব পারমাত্মিকভাবে উন্নত, আচরণশীল, যথার্থ, সেই ধরনের গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। ব্যবহারিক ব্যবহারিক গুরুবাদী পরিত্যাগ নপি অকর্তব্য। কিন্তু যদি ব্যবহারিক গুরু, লৌকিক গুরু, ভণ্ড গুরু, সহজিয়া গুরু, মায়াবাদী গুরু, ঠিক আছে,
এই ধরনের যদি গুরু থাকে, তাহলে কি বলছে, সেই গুরুদেবকে ত্যাগ করা কর্তব্য। ঠিক আছে? তো জেনারেলি গুরুদেবকে ত্যাগ করা যায় না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুদেব গুরুদেব যদি গুরুই না থাকে, তাহলে তাকে আর ত্যাগ করা আর ত্যাগ না করার কি প্রশ্ন আসে? ঠিক আছে? তিনি তো তো গুরু শব্দটা ধারণ করতে পারেন না। শাস্ত্রে আরো আছে, হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসের 144 নম্বর শ্লোকে ছিল, সনাতন গোস্বামী বলছেন, অবৈষ্ণব উপদেষ্টেন মন্ত্র নিরয়ম বোঝেন। কেউ যদি অবৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে, তাহলে তিনি নরকে যান। তো তাহলে তার সমাধান কি? পরের লাইনে বলছেন, পুনচ বিধেনা সম্যক গ্রহেত বৈষ্ণবাদ জানাহা। তো তখন পুনরায় তাকে একজন বৈষ্ণবের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে হয়। তার মানে এই যে দেখেন, যেমন আমরা শ্লোক পাই সদ্গুরুকে ত্যাগ করা যায় না, আবার এখানেও কিন্তু আমরা শাস্ত্রকে দেখতে পাচ্ছি। শাস্ত্রে বলছে কি, যে অবৈষ্ণব গুরুর কাছে যদি ভুলবশত যায় বা কেউ যদি পতিত হয়, তাহলে কিন্তু তাকে ত্যাগ করার বিধান এখানে রয়েছে। বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য এবহ। কেউ যদি কোনো গুরুদেব যদি বৈষ্ণব নিন্দুক হয়, বিদ্বেষী হয়, ভগবান বিদ্বেষী হয়, বৈষ্ণব সাধু বিদ্বেষী হয়, তাহলে তাকে ত্যাগ করার বিষয় বলা হচ্ছে। তো প্রাথমিকভাবে আমরা আহ, গুরু ত্যাগ বিষয়ে, তাহলে কি ইসকনে কি এরকম গুরুদেব পতিত হচ্ছেন, বা ইসকনে কি অসৎ গুরু আছে? কিন্তু আমরা দেখতে পাই শাস্ত্রের যে বিধানগুলো দেওয়া আছে, সেগুলোর কিন্তু ক্রাইটেরিয়া গুলো মেনে ইসকনে গুরু নির্বাচন করা হয়, এবং তারা সেই স্ট্যান্ডার্ড অনুসরণ করেন। তো তাহলে আমরা কেন, যদি তারা যদি অনুসরণ করে থাকে, তাহলে আমরা গুরু ত্যাগ বিষয়ে কেন আলোচনা করব? তো মূলত এখানে দুইটি বিষয় রয়েছে। অনেক সময় আমাদের সন্দেহ থাকে, আমরা যারা পূর্বে যারা বিভিন্ন হয়তো যথার্থ গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করিনি, তখন ইসকনে আসতে গেলে কি করতে হবে? যখন সৎগুরু গ্রহণ করব, তখন তো পূর্বের অসৎ গুরুকে ত্যাগ করতে হয়। এজন্য যেমন জানা উচিত। আবার অনেক ক্ষেত্রে যথার্থ বিধান যখন থাকবে, ইসকনে যদি কেউ এভাবে যদি পতিত হয়, তার ক্ষেত্রে আপনি কি করবেন? যদিও পতিত হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু জেনে রাখা ভালো না? যেমন একজন ব্যক্তি যখন বিমানে উঠবেন, তখন যারা যারা বিমানবালা থাকে বা অন্য যারা থাকে বিমান মেনটেন করার জন্য, তারা কিন্তু বলেন যে যখন দেখবেন যে কোনো ধরনের বিপদ সংকেত পাবেন, তখন আপনারা কি করবেন? সিট বেল্ট বেঁধে রাখবেন, না হলে প্যারাশুট নিবেন, এভাবে প্যারাশুট খুলতে হয়, এভাবে হচ্ছে যেগুলো রয়েছে, সেফটি দরজা রয়েছে, কিভাবে ওপেন করতে হয়। হ্যাঁ, সমস্ত কিছুগুলো কিন্তু একটা ম্যানুয়াল দিয়ে দেবে, বলে দেয়। কেন বলে দেয়? বিমান কি দুর্ঘটনা ঘটবে তার অর্থাৎ? না। তার অর্থাৎ কি, যে যদি কখনো এরকম হয়, আপনি এভাবে বাঁচতে পারবেন। ঠিক তেমনি এখানে এই দীক্ষা গ্রহণের ক্ষেত্রে যেমন নিয়মাবলী, পরীক্ষা, সবকিছুই বলছে। কোনো কারণে গুরুদেব যদি ইস্কনেরও পতিত হয়, তাহলে ইস্কন ছিল প্রভুপাদ আমাদেরকে কিভাবে রক্ষা করবে? এজন্য এই বিষয়টি জানা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এখানে দেখি, যেমন এখানে ছিল প্রভুপাদ বলছেন যে বিষয়টি আমরা বলছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদ এখানে বলছেন, যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। তো এখানে একটা আহ, আহ, গুরু ত্যাগ করার বিধি হচ্ছে কি, শ্রীমদ্ ভাগবতেও ছিল প্রভুপাদ বলছেন। আর এটা হচ্ছে প্রথম স্কন্ধের 7ম অধ্যায় 43 নম্বর শ্লোকের তাৎপর্য। গুরু যদি অধঃপতিত হয়, তাহলে শাস্ত্রে তাকে নির্দেশ দেওয়ার বিধান রয়েছে। তো আমরা জেনারেল ভাবে আলোচনা করলাম, শিল প্রভুপাদও বলছে, এবং শাস্ত্রে কোথায় রয়েছে? মহাভারতে। আমরা কিন্তু অনেকগুলো শ্লোক আলোচনা করছি, তার মধ্যে 8টি শ্লোক মহাভারতের উদ্যোগ পর্বে, 100 79 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, গুরুর অপি অবলিপ্তস্য কার্য অকার্য অজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ ইয়তে। হরে কৃষ্ণ। আপনারা মোবাইলে বা এসে হাত দিয়েন না, প্লিজ একটু শ্রবণ করেন। হুম। আপনারা আনমিউট হয়ে যাচ্ছেন, হাত দিলেই আপনারা ভুল করবেন। ডিভাইসটা একটু পাশে রেখে দেন, শুনতে পারবেন আশা করি। ডিভাইসে হাত দিয়ে লাভ নেই। আচ্ছা, হরে কৃষ্ণ।
তো এখানে বলছেন যদি গুরুদেব ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি আসক্ত হয়ে দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে, কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবাবিহীন অধপতিত পথের দিকে ধাবিত হন, তাহলে তাকে ত্যাগ করা উচিত। ঠিক আছে। তো এখন আশা করি এতগুলো শ্লোক, এতগুলো সিদ্ধান্ত, এতগুলো আচার্যদের কথা শুনে আমাদের দৃঢ় নিষ্ঠা হয়েছে যে গুরুরপি অবলিপ্তস্য মানে কি? অবলিপ্তস্য মানে হচ্ছে ইন্দ্রিয়তৃপ্তিতে আসক্ত হওয়া। আমরা জানি গুরুদেব হচ্ছে সর্ববেগ দমনকারী হবে। বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম জেব্বা বেগম উদার পুস্ত বেগম এতান বেগাম যে বিষয় ধীর সর্বাম মান পৃথিবী শিষ্য। জগৎগুরু তিনি হতে পারেন যিনি আমাদের ছয়টি যে ইন্দ্রিয়ের বেগ রয়েছে তিনি দমন করতে পারেন। কিন্তু এখানে বলছে গুরুরপি অবলিপ্তস্য, তিনি ইন্দ্রিয় বিগুলোকে দমন না করে ইন্দ্রিয় বিষয়ে আসক্ত হয়ে পড়েছে। কার্য অকার্য অজানত। হ্যাঁ, গুরুদেবের কাজ কি? শিষ্যকে নিজে নিজে আচরণ করা, কোনটি করা উচিত কোনটি না করা উচিত শিষ্যদেরকে শেখানো। কিন্তু তিনি নিজেই পালন করতে পারছেন না, নিজেই বুঝতে পারছেন না। উৎপত প্রতিপন্নস্য, তিনি শিষ্যদেরকে বিপদ চালিত করছেন। পরিত্যাগ বিধি হতে, তাহলে সেই গুরুদেবকে পরিত্যাগ করা উচিত। যেমন আমরা দেখতে পাই মহাভারতে এখানে বলা হচ্ছে, যেমন আহ মহাভারতে পাণ্ডবদের গুরুদেব কে ছিল? পাণ্ডবদের গুরুদেব এখানে দুইজন গুরুদেব ছিলেন, শুক্রাচার্য এবং আহ দ্রোণাচার্য, তাই না? ভীষ্মদেবের কথা বাদ দিয়ে দিলাম। তো দেখেন তারা যেহেতু ভগবানের বিপক্ষে যুদ্ধ করেছেন, কৌরবদের ভক্তের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তার ফলে কি হয়েছে? অর্জুনও কিন্তু প্রথমে বুঝতে পারেননি যে আমার কি করণীয়, আমি কি গুরুদেবকে হত্যা করব? ভীষ্ম, দ্রোণাচার্য তারা আমার আচার্য, গুরুদেব তারা আমার পিতামহ, তাদেরকে কিভাবে আমি আছে বানাহত করতে পারি? তাদেরকে আমার পূজা করা উচিত। গীতাতে দেখবেন অর্জুন বলছেন পূজার অর্হব অরিসুদন, হে অরিসুদন, তাদেরকে আমার পূজা করা উচিত, আর আপনি বলছেন তাদেরকে আমার হত্যা করা উচিত। কেমন হলো? তার মানে এই বিষয়টা এতই জটিল, গুরুত্বের বিষয়টা এত জটিল যে অর্জুনও কিন্তু বিভ্রান্ত হয়েছে। কিন্তু ভগবান কি বলছেন যে না, ঠিক আছে, যে যদি কেউ এভাবে যদি উচ্ছন্নে যান, যদি ধর্মের বিরোধী হয়ে যান, ভগবান বিদ্বেষী হয়ে যান, তাহলে তাকে ত্যাগ করা বিধান রয়েছে। শাস্ত্রে কিন্তু এরকম আরো অনেক জায়গায় আছে। যেমন আলোচনা করছিলাম যে বলি মহারাজের কথা বলছিলাম, শুক্রাচার্য বলছেন যে বলি, তুমি বিষ্ণুকে এই যে আহ বটু শিশু বা বামন ব্রাহ্মণ, এ কিন্তু বিষ্ণু, এই নারায়ণ, তুমি নারায়ণকে বিষ্ণুকে দান করো না, তুমি তার শরণাগত হয়ে না, এ তোমাকে সর্বস্ব হরণ করবে। ঠিক আছে। কদাশ্রিতানাম, তো বলছে কেউ যদি ভগবান আশ্রয় করে কি করে, তার সর্বোচ্চ তিনি সর্বস্ব তিনি হরণ করে নেন। সর্বস্ব চৌরম, তাই না? চৌরগ্রম রয়েছে যে যিনি যে ভক্ত ভগবানের চরণে শরণাগত হয়, ভগবান তো সবকিছু কেড়ে নেন, মানে জাগতিক বিষয়। কিন্তু কোনগুলো প্রদান করে? কৃষ্ণ ভক্তি দান করে। আর বলি মহারাজ বলছে যে, বলি মহারাজকে বলছে শুক্রাচার্য তুমি তাকেই আশ্রয় করো না। কিন্তু তিনি কার কথা শ্রবণ করছেন? ভগবানের কথা শ্রবণ করছেন না, শুক্রাচার্যের কথা শ্রবণ করছেন। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম ছিল হচ্ছে ষণ্ড এবং অমর্ক, তাই না? ষণ্ড অমর্ক শুক্রাচার্যের পুত্র, দুইজন পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজের গুরুদেব। কিন্তু প্রহ্লাদ মহারাজের কি এই তাদের যে আসরিক শিক্ষাটা সেটি গ্রহণ করছে? না, সেটা গ্রহণ করেন। তো আমরা এইভাবে দেখতে পাই শাস্ত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, ঠিক আছে, যে অসৎ গুরু ত্যাগ। ঠিক আছে, অসৎ গুরু অবশ্যই ত্যাগ করতে হবে। তো ইসকনের মতন এটি সংগঠনে আমরা কিভাবে আহ গুরু ত্যাগ করতে পারি? বাইরের গুরুর ক্ষেত্রে তো আমরা করে দিই, কিন্তু ইসকনের ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক্যালি এখানে ত্যাগ করতে হয়। তো আহ, আপনাদের পরিশিষ্ট 74 নম্বর পৃষ্ঠায় পরিশিষ্ট 6 রয়েছে, সেখানে আপনারা দেখবেন যে ইসকনের ক্ষেত্রে কিভাবে গুরু ত্যাগ করা যায়। তো যখন আপনার মনে হবে বা আমার মনে হবে যে বা কোনো কারণে আমি জানতে পারলাম যে গুরুদেব পতিত হয়েছে, তিনি নিয়ম কানুন পালন করছে না, তাহলে কি করতে হবে আমাদের? মৌখিক বা লিখিত ভাবে মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে। আর মন্দির কর্তৃপক্ষ কি করবে?
সেগুলো তাদের যে ঊর্ধ্বতন অথরিটি, ন্যাশনাল কমিটি, আলটিমেটলি জিবিসি কে তখন অবহিত করা হবে যে এরকম ভাবে আমরা শুনছি অমুক গুরু মহারাজ হয়তো তিনি নিয়মকানুন পালন করছেন না, একটা অভিযোগ আসছে। তো আমি যদি অভিযোগ দিই সেটি যে সঠিক হবে এমন কোনো বিষয় নয় কিন্তু, কারণ আমার চিন্তা শক্তি এর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকতে পারে। যেমন শিল প্রভুপাদ একটা একটা লীলামৃত্যু থেকে শিল প্রভুপাদের একটি রয়েছে। প্রভুপাদ বলছেন যে একবার 1927 সালের দিকে একটি গৌড়ীয় মঠের মন্দিরে যে আঙিনা রয়েছে সেখানে একটি বিষাক্ত সাপ ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আর ঠাকুর প্রভুপাদ দেখেছেন এবং তিনি তার শিষ্যদেরকে ডেকে বলছেন মেরে ফেলো, সাপটিকে মেরে ফেলো। তখন ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আহ তখন চিন্তা করছেন যে একজন সাধু ব্যক্তি কিভাবে একটি সাপকে বা জীব হত্যা করতে নির্দেশ দিতে পারেন। ঠিক আছে, স্বাভাবিকভাবে এমন হয় না, অনেক সময় সাধুদের নির্দেশ আমরা বুঝতে পারি না। কিন্তু গুরুদেব বলছে, তিনি কিন্তু গুরুদেবকে কিছু বলেননি। পরবর্তীতে ছিল প্রভুপাদ যখন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের সেখানে একটি শ্লোক আছে যে মোদতে সাধু রূপী বৃশ্চিক সর্প হত্যা, অর্থাৎ সাধু ব্যক্তিও আনন্দিত হয় যদি বৃশ্চিক সর্প আদি বিষাক্ত প্রাণীদেরকে হত্যা করা হয়। তখন তিনি চিন্তা করছেন, যাহা আমার গুরুদেব যে বিষয়টি করেছেন, যে কাজটি করেছেন সেটি তো শাস্ত্রে আছে, আমি মূর্খবশত কি করছি, গুরুদেবকে ভুল বুঝেছি। ঠিক তেমনি আমি যদি আমার কাছে যদি মনে হয় যে আপাত দৃষ্টিতে গুরুদেবীতে পতিত হয়েছে, সেটি কিন্তু ভুলও হতে পারে, পারে না? তো সেজন্য আলোচনা করতে হবে, জিবিসি কে জানাতে হবে, বা বা আমরা জানাবো কাকে? জিবিসি কে আমরা কি খুঁজে পাবো? মন্দির কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে। তারপরে কি শিক্ষাগুরুদেরকেও অবহিত করতে পারি। আর ইসকন রিজলভ কমিটি বা দ্বন্দ্ব নিষ্পত্তি কমিটি এই বিষয়েই করবেন। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে করার আসলে কিছু নেই। এক্ষেত্রে আমরা শিক্ষাগুরু, মন্দির কর্তৃপক্ষ এবং ছিল প্রভুপাদের আশ্রয়ে থাকবো। আমরা বলবো, আলোচনা করছি না যে আমরা আমরা কার কার চরণে বা ইসকনে আশ্রিত হওয়ার উৎস কয়টি? তিনটি উৎস রয়েছে। সেখানে বলছিলাম যে কেন আমাদের তিনটি উৎস দরকার। প্রথম রয়েছে ছিল প্রভুপাদ আশ্রয়, দ্বিতীয় রয়েছে দীক্ষাগুরু আশ্রয়, তৃতীয় হচ্ছে শিক্ষাগুরু আশ্রয়। তো দেখেন, এই গুরু থেকে ত্যাগের ক্ষেত্রে আমরা বুঝতে পারি। এমনকি যদি আমার গুরুদেবও যদি পতিত হয়, গুরুদেবের সঙ্গে যদি আমার এই রশিটি কেটে যায়, আমি কিন্তু শিক্ষা গুরুদেব এবং আলটিমেটলি শিক্ষাগুরুরা যদি পতিত হয়, ছিল প্রভুপাদের আশ্রয় থেকে কিন্তু আমি থাকতে পারবো। ঠিক আছে। তো এই এই বিশেষ সুযোগটি আমাদেরকে কিন্তু ইসকনে প্রদান করা হচ্ছে। তো যদিও এখানে বলা হচ্ছে ইসকনের যে বিধিমালা রয়েছে যে একজন পতিত গুরুকে ত্যাগ করা যাবে না। হুম। কেউ যদি কোনো গুরুদেব যদি কোনো কারণে একটু ভুল করে, সাথে সাথে তো ত্যাগ করতে হবে এমন বিষয় নাই। কারণ গুরুদেব কি করেন, আমার তো হাজার হাজার অপরাধ, আমি কতবার পতিত হই, কতবার নিয়ম ভঙ্গ করি, গুরুদেব যদি ক্ষমা করে দিতে পারে। কোনো কারণে যদি কোনো গুরুদেবের যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে কি তার ত্যাগ করা উচিত? সেটা কি ঠিক ঠিক হবে? না, সেটা ঠিক হবে না। তো এখানে বলা হচ্ছে, যদি কোনো গুরু ইন্দ্রিয়তৃপ্তি সাধনে লিপ্ত হন এবং এক বা অধিক বিধিনিষেধ লঙ্ঘন করেন, কিন্তু যদি তার শোধরানোর আশা থাকে, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ না করে তাকে শোধরানোর জন্য কিছু সময় দেওয়া উচিত। ঠিক আছে। শিষ্যরা তখন ছিল প্রভুপাদ এবং জ্যেষ্ঠ বৈষ্ণবদেরকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করবেন। তার ক্ষেত্রেও কিন্তু সময় দেওয়া উচিত। তিনি যদি আবার যদি আহ তার যে দুর্বলতাকে যদি সংশোধন করতে পারেন, তিনি আবারও আমার গুরু হতে পারেন। আর সে সময় ছিল প্রভুপাদ এবং জ্যেষ্ঠ বৈষ্ণবদের আনুগত্যে আমাকে থাকতে হবে। তো এখানে ছিল প্রভুপাদ বলছেন, আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করবে, তাহলে আমরা সবসময় একসাথে থাকবো। শ্রীমদ্ ভাগবতের প্রথম সংস্কারে যেভাবে আমি লিখেছি, দীক্ষাগুরু তার দিব্য উপদেশাবলীর মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকেন, আর শিষ্যরা তার সাথেই থাকে। আমি যেহেতু আমার গুরু মহারাজকে সর্বদা সেবা করেছি আর তার শিক্ষার অনুসরণ করেছি, আমি এখনো পর্যন্ত তার কাছ থেকে দূরে যাইনি। চিদানন্দের কাছে পত্র, ভক্তি বেদান্ত
মেনর। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা আলোচনা করলাম গুরু ত্যাগের বিধি সম্পর্কে। আহ, কোন কোন ক্ষেত্রে গুরু ত্যাগ করা যায়, কোন ক্ষেত্রে গুরু ত্যাগ করা যায় না, এ সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আপনাদের 54 পৃষ্ঠাতে একটা ঘর রয়েছে, ওটা আপনারা লিখবেন। যদি গুরুদেব যদি পতিত হয়, তাহলে ইসকন কিভাবে শিষ্যদেরকে রক্ষা করবে। আর এটা লেখার ক্ষেত্রে আপনারা ষষ্ঠ যে রয়েছে, পরিশিষ্ট রয়েছে 74 পৃষ্ঠায়, সেখান থেকে আপনারা সহযোগিতা নিয়ে সংক্ষেপে এখানে এই ঘরটি পূরণ করবেন। আচ্ছা। তো আমরা গুরু ত্যাগের বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা 4র্থ অধ্যায়ে আমরা প্রবেশ করব, সেখানে পার্ট 12 এবং 13 আলোচনা করার চেষ্টা করব। তো আমরা একটি স্ক্রিন শেয়ার দিই। তারপর স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো হরে কৃষ্ণ, আমরা 4র্থ অধ্যায়ে প্রবেশ করেছি, শেষ অধ্যায়। এখানে যে শিরোনাম, সহযোগিতার সহিত সম্বন্ধ পরিপূর্ণ ও দৃঢ়করণ। ইসকনে আমরা এটি হচ্ছে একটি বহুগুরুর সংগঠন। তো এখানে যেমন বহু গুরুর সঙ্গে আমাদের সম্বন্ধ থাকে, ঠিক তেমনি বহু গুরুর শিষ্যের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা যথার্থ আচরণ করতে পারি, যার ফলে আমাদের ভক্তি জীবন সামগ্রিকভাবে, সামগ্রিক ভক্তি জীবন সকল ভক্তদের সঙ্গে সম্পর্ক এবং ইসকনের সুনাম এবং প্রচারের বিষয়টি এখানে জড়িত রয়েছে। তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে মূলত 12 এবং 13 নম্বর পাঠ আমরা আলোচনা করব। আর পাঠের সারাংশ তো আমরা তো প্রত্যেক ক্লাসে শেষে করছি। বাকি কি বিষয়ে আলোচনা করছি আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করব। তো পার্ট 12-তে এখানে আমরা দেখতে পাচ্ছি নিজের গুরুকে কিভাবে আমরা উপস্থাপন করব। তো আমরা একটা বিষয় জেনেছি যে নিজের গুরুদের বিষয়গুলো আমরা স্বল্পভাবে উপস্থাপন করে শিল প্রভুপাদকে প্রাধান্য দিতে হবে, ইসকনের স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে। তো কিভাবে, কতটুকু পরিমাণে আমি নিজেকে, নিজের গুরুদেবকে উপস্থাপন করতে পারি, সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করার করে আসি। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে শিল প্রভুপাদকে উপস্থাপন করা। ইসকন ভক্তরা নতুন সদস্যদেরকে শিক্ষা দেবেন, তারা যেন শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করতে এবং আহ, আহ, এবং কৃষ্ণ ভবনামিত ব্যাপারে তাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন, তারা যেন তাদের কাছ থেকে দিক নির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা গ্রহণ করে। তার মানে যারা শিক্ষাগুরু রয়েছে, শিক্ষা দিচ্ছে, প্রচার করছে, হ্যাঁ, নতুন ভক্তদেরকে অবশ্যই আমাদের শিল প্রভুপাদ সম্পর্কে পরিচয় করে দিতে হবে। যদি কোনো গ্রন্থ দিতে হয়, শিল প্রভুপাদের গ্রন্থ, গীতা, নামহট্ট, জেনারেল যে গ্রন্থগুলো রয়েছে, যেগুলো হচ্ছে শিল প্রভুপাদের শিক্ষাকে প্রতিফলিত করে, হুম, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা আগে আলোচনা করছি সেই ইসকন সদস্যরা কবে এবং কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, তা তারা নিজেরাই নির্ণয় করবেন। কিন্তু তারা যেন শিল প্রভুপাদকে তাদের প্রতিষ্ঠাতা আচার্য ও প্রধানতম শিক্ষাগুরু হিসাবে সম্মান প্রদর্শন করে। এ বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। দীক্ষা, শিষ্যরা যখন একটু পরিপক্ক হবে, তখন তারা সিদ্ধান্ত নেবে। একজন নতুন একজন ভক্ত আসলো, আর তাকে আমি যেন বিভ্রান্ত না করি, তাতে পরবর্তীতে যখন তিনি এই শিষ্য প্রশিক্ষণ কোর্স করবেন বা দীক্ষা নেবেন, তার জন্য এই অনুভব যেন না হয় আমার শিক্ষাগুরু বা যারা আমাদের ভক্তি জীবনটা তত্ত্বাবধান করছেন, তারা আমাদেরকে যথার্থ শিক্ষাটা প্রদান করেন।
তাতে কি হবে? তাতে ওই যে ভক্তদেরকে আমরা পরিচালিত করছি, এখানে যে বিষয়ে বলা হচ্ছে জিবিসির যে সিদ্ধান্ত, আহ তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু ভালো হবে না। আর কখনো যদি তার মনে হয় যে আমি যাকে গুরুরূপে গ্রহণ করেছি ইসকনে, আমি অন্য একজন গুরুদেবের কাছ থেকে নিলেই ভালো হতো, বা অমুক একজন গুরুদেবকে আমার বেশি ভালো লাগে, এই ধরনের অপরাধ বোধ যেমন ওই যে ভক্তটি আমাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে বা কোনোভাবে বিভ্রান্ত হয়েছে, তার জন্য যেমন একটি বিব্রতকর হবে বা অপরাধজনক হবে, আর তার ফল কিন্তু আমিও লাভ করবো। ঠিক আছে? তাই এই এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কার কাছ থেকে দীক্ষা নিবে না নিবে তিনি ই করবেন, নির্ধারণ করবেন। ইসকন বিধিমালা আইন। তো আপনাদের 58 পৃষ্ঠায় দেখেন অনেকগুলো ঘর রয়েছে এখানে। এখানে প্রথম ঘরটিতে বলা হচ্ছে, বর্তমান ও ভবিষ্যতে শিল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু হিসাবে সবার কাছে প্রচার করার কিছু সুবিধার কথা নিচের ঘরে লিখুন। হুম। তো এই ঘরগুলো আপনারা পূরণ করবেন। সবার কাছে যদি আমরা যদি শিল প্রভুপাদকে উপস্থাপন করি তাহলে কি হবে? থিমটা কি থাকবে যে আমাদের ইসকনের কি হবে, ঠিক আছে, সামগ্রিকভাবে আমাদের ভক্তদের কি লাভ হবে সম্পর্কে। পরের ঘরে বলছে, ইসকনের বর্তমান গুরুকে উপস্থাপন করার কিছু অযথার্থ পন্থা নিচের ঘরে লিখুন। অযথার্থ পন্থা কি? এখানে একটা সুন্দর নাটক ছিল, আমরা নাটক করতে পারছি না। তো অযথার্থ পন্থা মানে কি, যেভাবে ইসকনে নির্দেশনা দেওয়া হয়েছে তার বাইরে আমি কি বলে ভুলভাবে বা অন্য কোনো ভাবে যদি গুরুকে উপস্থাপন করি, তো সেই পন্থাগুলো, ঠিক আছে, যেমন এখানে আছে কুপ্রস্তাব দেওয়া। তুমি যদি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নাও তাহলে তোমাকে আমি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবো। আমার গুরুদেব খুব ভালো, অমুক তমুক। বা নতুন ভক্তদেরকে আমি বললাম যে আপনি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন, আমার গুরুদেব অনেক মহান, অমুক তমুক, যা কিছু বলেন না কেন এরকম। আর যদি এভাবে যদি আমরা আহ, আহ, একদম পরের যে ঘরটা রয়েছে তৃতীয় ঘরে, এভাবে ইসকন গুরুগণকে অযথাভাবে উপস্থাপন করার ফলে ইসকনের কি হতে পারে, এই ঘরটা পূরণ করবেন। ইসকনের কি হবে? বিলুপ্ত হয়ে যাবে, প্রচার বিঘ্নিত হবে, দ্বন্দ্ব হবে আদি অনেক যে বিষয়গুলো রয়েছে। আশা করি লিখতে পারবেন, লিখে আপনারা গ্রুপে দেবেন। তো শাস্ত্রে এখানে কি বলছে? শাস্ত্রে বলছে যে চারটি জিনিসকে চারটি জিনিসকে গোপন করতে হয়। কেন আমাদের গুরুদেবকে সব জায়গায় উপস্থাপন করা উচিত নয়? তো এখানে বলছেন, গোপায়ের দেবতাম ইষ্টম, মানে আমার ইষ্টদেব। ইষ্টদেবকে, ইষ্টদেব হচ্ছে ভগবান, অর্থাৎ ভগবানের যে রূপকে, যেমন কোনো ভক্তের হয়তো রাধা মাধবকে খুব ভালো লাগে, সবসময় তিনি রাধা মাধবের চিন্তা করেন। আরো অনেক বিগ্রহ থাকলেও তাদেরকে শ্রদ্ধা ভক্তি করলেও রাধা মাধবের প্রতি তাদের ইয়ে থাকে। কোনো ভক্তের থাকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহাদেব প্রতি, যাই কিছু হোক না কেন তিনি জগন্নাথকে স্মরণ করেন। কেউ আছে নৃসিংহদেব, কেউ হয়তো লক্ষ্মী নারায়ণ, সীতারাম আদি বিভিন্ন রকম থাকতে পারে। তাই তাই এই যে বিষয়টা, যেমন ও আচ্ছা আমার আছে রাধা মাধবকে যখন আমি দেখি বা তার নাম শ্রবণ করি, আমার একটু অন্যরকম লাগে, ভালো লাগে, আমি আকৃষ্ট হই। এটা কিন্তু আপনার নিজের কাছে থাকবে, এটি কিন্তু পাবলিকলি বলার বিষয় নয়। এক। দ্বিতীয়ত বলছে, গোপায়ের গুরু আত্মনো, নিজের গুরুকে গোপন করতে হয়। আপনি মাইক নিয়ে বলতে পারেন না অমুক আমার গুরু, অমুক আমার গুরু, ঠিক আছে, এমন বিষয় না, নিজের গুরুদেবকেও গোপন করতে হয়। কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে প্রভু আপনার গুরু মহারাজের নাম কি, তখন অতি শ্রদ্ধার সহিত করজোরে বলতে হবে শ্রী শ্রীমৎ হয়তো কৃষ্ণ স্বামী মহারাজ, কৃষ্ণ স্বামী গুরু মহারাজ, এভাবে আপনি বলতে পারেন। কিন্তু আপনি যাকে দেখছেন তাকেই যদি বলেন যে জানো আমি কিন্তু কৃষ্ণ স্বামী মহারাজের শিষ্য, কৃষ্ণ স্বামী মহারাজের শিষ্য, তখন মনে হতে পারে যে না, আমি মনে হয় আমার গুরুদেবের কত নিষ্ঠাবান শিষ্য, যাকে দেখি তাকে আমি গুরুদেবের কথা বলি। কিন্তু না, এটি শিষ্যের কাজ নয়। যেমন ইষ্ট দেবতাকেও করতে হয়, গোপন করতে হয়, ঠিক তেমনি গুরুকেও গোপন করতে হয়। গোপায়ন চ নিজ মন্ত্রম, অর্থাৎ গায়ত্রীর সময় গুরুদেব যে গোপনে কর্ণে আমার যে মন্ত্র দিয়েছেন, গায়ত্রী দীক্ষা মন্ত্র,
বা ব্রাহ্মণ দীক্ষার মন্ত্র, সেগুলো কি করতে হয়, সেগুলোকে বলা হয় বীজ মন্ত্র। সেগুলো মনে মনে জপ করতে হয়, তো সেগুলোও গোপন করতে হয়। যদি কখনো এই মন্ত্র যদি কাউকে বলা হয়, তাহলে মন্ত্রের শক্তি আর থাকে না। যেমন একটা আমরা দেখতে পাই, আহ তো পুণ্ডরিক বিদ্যাসাগরের কাছ থেকে গদাধর পণ্ডিত হচ্ছে এই মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তো তিনি কিছু পাষণ্ডীদের সম্মুখে তার এই গুরুদেবের মন্ত্রটি বলে ফেলছেন। ফলে তিনি যখন ত্রিসন্ধ্যা গায়ত্রী করছেন, আর শক্তি অনুভব করতে পারছেন না, তখন তিনি তাই এই শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলেন যে পুনরায় যেন তিনি তাকে দীক্ষা দেন। আর মহাপ্রভু বলেন যে না, যেহেতু তোমার গুরুদেব রয়েছে সদ্গুরু, তাকে অতিক্রম করা ঠিক নয়, তুমি আবার পুণ্ডরীক বিদ্যাসাগরের কাছ থেকে মন্ত্র গ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় হচ্ছে যে এই মন্ত্রকে গোপন করতে হয়। গোপায়ন হচ্ছে নিজ মালিকম। এবং আমাদের যে জপমালা জপ করি, আমরা কি একটি জব ব্যাগের মধ্যে জব করি না? কেন জব ব্যাগের মধ্যে করি? অনেকে বলে কেন আপনারা হচ্ছে হাতটাকে লুকিয়ে রাখেন? তো এখানে বলছেন যে নিজের যে জপমালা রয়েছে, এই জপমালাকে গোপন করতে হয়। অনেকে আবার সেই জব জব ব্যাগ সহ গোপন করে, কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র মালাকেই গোপন করার জন্য ব্যাগ থাকলে হবে, ব্যাগকে আর গোপন করা লাগে না। ঠিক আছে? তো এই যে চারটি বিষয়, হুম, কেন আমরা গুরুদেবকে কেন সবার সামনে বলি না? ঠিক আছে, এক হচ্ছে ইসকনের ক্ষেত্রে কেন বলি না, কারণ ইসকনের নির্দেশনা আছে সব জায়গায় নিজের গুরুদেবকে না বললে শিল প্রভুপাদকে উপস্থাপন করতে হবে ইসকনের স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে। আর যদি আপনি শাস্ত্রগত ভাবেও দেখেন, শাস্ত্রেও আপনার গুরুদেবকে পাবলিকলি বা সরাসরি ভাবে সবার কাছে প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু এখানে নিষেধ করা হচ্ছে। একজনের ইষ্টদেব, দীক্ষাগুরু, মন্ত্র এবং জপমালা লুকিয়ে রাখা উচিত। কোথায় রয়েছে? হরিভক্তি বিলাসে। ঠিক আছে? আর এখানে হরিভক্তি বিলাসে 2.147 এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে নিজের গুরুদেবকে আদর করা উচিত। সাধারণভাবে একজন শিষ্য অপ্রয়োজনীয় তার গুরুকে প্রকাশ করেন না বা স্বাভাবিক ঘটনায় নিজের গুরুর প্রচার করেন না। যেমন আপনি আমার ক্ষেত্রে দেখতে পারেন, আমি চেষ্টা করি, যেহেতু আমি এই ক্লাসটি প্রদান করি। তো আহ, আমি কি কখনো আপনাদেরকে বলছি যে আমার গুরু মহারাজের নাম অমুক? ঠিক আছে, হ্যাঁ, আমি হয়তো মাঝে মাঝে গুরুদেবের রেফারেন্স প্রদান করছি, কিন্তু চেষ্টা করছি আমার নাম গুরুদেবের নামটিকে না বলার জন্য। ঠিক আছে? তো এই শিক্ষাটা এইভাবে আমাদের ধারণ করতে হবে। হুম। এমনকি অনেক সময় কি অত সিনিয়র ভক্তরা যারা আছে, মহারাজরা আছে, বা শিল প্রভুপাদের শিষ্যরা আছে, তারা তাদের গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলতে পারেন, কিন্তু পাবলিকলি আমাদের শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বললেই হয়। বা আপনি মনে মনে গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে আহ, কোনো পাঠের আগে ই করতে পারেন, কি বল, গুরুদেবের কাছ থেকে অনুমতি এবং শক্তি প্রার্থনা করতে পারেন, সেটা ঠিক আছে। হুম। কিন্তু কোনোভাবে আমাদের এই বিষয়গুলো ই করা উচিত নয়। তো আচ্ছা, এখানটা নাটক রয়েছে, নাটকের বিষয়বস্তু তো আমরা বললামই। ঠিক আছে, যে কিভাবে ভুলভাবে উপস্থাপন করা যায় এই নিয়মের বাইরে যেগুলো রয়েছে সেগুলো। তো এখানে বলা হচ্ছে যে শিল প্রভুপাদ ব্যতীত ইসকনের দীক্ষা ও শিক্ষা গুরুর শিষ্যরা গুরুদেবের চিত্র সম্বলিত টি শার্ট, পোস্টার, জপথলির বাটন, ক্যাপ ইত্যাদি পড়তে বা প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না। আপনি যদি ই করতে চান, যে আপনার যে গেঞ্জি, তারপরে পোস্টার, জপথলির আগে অনেক সময় বাটন পাওয়া যেত বিভিন্ন গুরুদেবের। তো হয়তো আপনি মুখে বলছেন না, কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট গুরুদেবের যদি টি শার্ট পরে ঘোরেন, তাহলে কি হবে? আসলে আপনি নিজে বলা দরকার হলো না, তখন কিন্তু মানুষ এমনিতেই বুঝে গেল। হ্যাঁ। তাই সরাসরি ভাবে মৌখিক ভাবে বলা বা পরোক্ষভাবে বলা, উভয় ক্ষেত্রে আমাদের কিন্তু বিরত থাকা উচিত। তো এখানে এই বিষয়টি এখানে বলছে ইসকন মন্দিরের বাসিন্দারা ইসকন দীক্ষা ও শিক্ষাগুরুদের চিত্রপট একান্তে তাদের ঘরে রাখতে পারবে। তাহলে ভক্তরা কি তাদের আহ, গুরুদেবের চিত্রপট যারা মন্দিরে থাকে তাকে রাখতে পারবে না? পারবে। তারা নাট মন্দিরে হয়তো বড় করে বা ছোট করে বাইরে যে জায়গাটা রয়েছে প্রকাশ্যে রাখতে পারবে না, কিন্তু নিজেদের ব্যক্তিগত ঘরেও তারা কিন্তু রাখতে পারবে। বিশেষ অনুষ্ঠানের প্রচারে এর ব্যতিক্রম করতে পারে। যেমন গুরুদেবের ব্যাস পূজা, গুরুদেব আসছে, তখন কিন্তু ই করা যাবে। আর ইসকনের যত ওয়েবসাইট রয়েছে বা যে কোনো স্থানে কি করতে হবে, এখানে বলছেন
সমস্ত ইসকন কেন্দ্র প্রচারকগণ দায়িত্বের সাথে নিশ্চিত করবেন যেন কেন্দ্র থেকে প্রকাশিত যে কোনো এবং সমস্ত ওয়েবসাইটের ভূমিকাতে শিল প্রভুপাদের ছবি লক্ষণীয়ভাবে প্রচারিত হয়। এই ছবি যে কোনো অন্য ছবি থেকে বড় হবে, যেমন জিবিসি কেন্দ্রের অধ্যক্ষ বা গুরু। শিল প্রভুপাদকে নিয়মমাফিক নাম এবং উপাধিতে সম্বোধন করা উচিত, যেমন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, অভয় চরণারবিন্দ, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণবোধের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য। এটা শুধুমাত্র ওয়েবসাইটে না, আপনাদের মন্দিরে যদি কোনো থাকে, কোনো যদি নেম ফলক থাকে, ঠিক আছে, নাম ফলক যদি থাকে, সেখানেও শিল প্রভুপাদের ছবি এক সাইডে থাকবে, এক সাইডে ভগবানের ছবি রাখতে পারেন। আর নিচে অবশ্যই প্রতিষ্ঠাতা আচার্য বা আন্তর্জাতিক কৃষ্ণবোধের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অথবা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই কোটেশনটি থাকবে। যেমন আপনাদের যে কোনো যে বই রয়েছে, এমনকি আমাদের যে শিষ্য প্রশিক্ষণ কোর্সের যে ম্যানুয়াল, তার একদম প্রথমে আপনারা দেখবেন এই আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের এই এই নামের পূর্ণ রূপটি দেওয়া আছে, এটি থাকতে হবে। তো এখানে আহ পরিশেষে ছিল প্রভুপাদ এখানে ছিল জগদানন্দ পণ্ডিতের যে প্রেম বিবর্ত থেকে একটা কোটেশন এখানে দেওয়া আছে, জাহির করা নয় বরং অনুসরণ করা। আমি গৌরের বারবার বলে মহাপ্রভুর ভক্ত বলে জাহির করাটা যথেষ্ট নয়, বরং মহাপ্রভুর শিক্ষাকে যারা অনুসরণ করে তাদের মধ্যেই পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়ার সব লক্ষণ ফুটে ওঠে। আমি গৌরের বলে লাভ নেই। আমি গুরুদেবেরও বলে লাভ নেই। হুম, গুরুদেবের যদি শিক্ষাকে ধারণ করতে পারি, তো সেটাই হচ্ছে যথার্থ মনোভাব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। তো আমরা এখানে দেখলাম যে শিল প্রভুপাদকে বেশি আসলে করতে হবে, ফোকাস করতে হবে। আর গুরুদেবকে কিভাবে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং তার গুরুত্ব কি ইত্যাদি বিষয়ে 3টা ঘর রয়েছে, আপনারা এই ঘর 3টা আপনারা পূরণ করবেন। হরে কৃষ্ণ। তো 13 নম্বর পাঠ, 13 এবং 14 একসাথে, আশা করি যে সময় আছে হয়ে যাবে এখানে। হরে কৃষ্ণ। তো 13 নম্বর পাঠ, জয় শিল প্রভুপাদ কি জয়। তো 12 নম্বর পাঠে আমরা দেখলাম কিভাবে গুরুদেবকে উপস্থাপন করতে হয়। আর এইসব সমস্ত আমরা কোর্সে যাগুলো শিখলাম সেগুলো আমরা কিভাবে আমাদের মাঝে ভক্ত সমাজে কিভাবে আমরা প্রচার করতে পারি, ইসকনের অভ্যন্তরীণ সম্পর্ক। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে বৈষম্য। বিভিন্ন ভাবে ভক্তদের মাঝে বা ভক্ত সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি হতে পারে, যেটি কখনোই আসলে কাম্য নয় সে সম্পর্কে। তো বৈষম্য বিষয়টা কি সে সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। তো অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সেখানে আহ বৈষম্য শব্দের সংজ্ঞা দেওয়া হচ্ছে কোনো বস্তুর মধ্যে পার্থক্য বা প্রভেদ নিরূপণ করা, উল্লেখ করা অথবা দর্শন করা। তো এখানে হয়তো 2টা বস্তু বা ব্যক্তি রয়েছে। হুম। তো তাদের একজনকে আমার কাছে খুব ভালো মনে হয়, আর একজনকে খারাপ মনে হয়। যার সঙ্গে আমার ভালো সম্পর্ক তাকে বিশেষ কোনো সুবিধা প্রদান করি, আর যার সঙ্গে আমার খারাপ সম্পর্ক বা ভালো লাগে না তাকে আমি কোনো বিষয় থেকে বঞ্চিত করি। এটাই হচ্ছে বৈষম্য। তো বৈষম্যের আরো বিস্তারিত ভাবে সংজ্ঞা এখানে বলা হচ্ছে, আপনাদের 60 পৃষ্ঠায় এ সম্পর্কে আছে একদম শুরুতেই। কোনো বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণে শুধু কোনো ব্যক্তিকে পক্ষপাতপূর্ণ আচরণ করাকে বৈষম্য বলে। এখানে বলছে কোনো বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণে। তো ধরুন আহ কোনো একজন ভক্ত, তিনি ক গ্রুপের সদস্য,
তো ক গ্রুপকে আমরা পছন্দ করি না বা আমাদের বিরোধী পক্ষ আমরা ভাবি, তখন খ গ্রুপ কি করবে? তো তাদের সঙ্গে পক্ষপাতপূর্ণ আচরণ করবে। তো একে বলা হচ্ছে বৈষম্য। কোনো একটি বিশেষ দল শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়াকে বৈষম্য বলা হচ্ছে। সরি, অন্তর্ভুক্ত হওয়ার কারণে কোনো ব্যক্তিকে পক্ষপাতপূর্ণ যে আচরণ বা বায়াস অ্যাকশনকে এখানে বৈষম্য বলা হয়। এর মাধ্যমে কোনো একটি বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্তদেরকে কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা সীমাবদ্ধতা সৃষ্টি করা হয়, যা অন্য শ্রেণী বা দলের অন্তর্ভুক্তদের ক্ষেত্রে থাকে না। তো আহ, একটা দলকে বিশেষ কারণে আমি সুবিধা দিচ্ছি, আর একটা দলকে আমি হচ্ছে তাদের সুবিধা থেকে বঞ্চিত করছি। এটা বৈষম্য। বৈষম্যটা আসলে বুঝতে অসুবিধা হওয়ার কারণ কথা নয়। তো আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে একজন ভক্ত তার দীক্ষা বা শিক্ষাগুরুর ভিত্তিতে ইসকনের অনুপযুক্ত বৈষম্যের Bellissima, ma Marco, হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা। তো এখন হচ্ছে আমরা অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করব। আপনি কোনো গুরুদেবের কাছ থেকে আশ্রয় গ্রহণ করছেন বা দীক্ষা নেবেন, এজন্য কি এরকম কোনো ঘটনা আপনাদের আছে যেখানে অন্য কোনো গুরুদেবের শিষ্য বা অন্য কোনো গ্রুপের ভক্তরা আপনাদেরকে যেভাবে যত্ন নিত, যেভাবে দেখাশোনা করতো, সেটা না করে তারা অন্যভাবে ই করছে, কোনো ধরনের এক কথায় বৈষম্য করছে, এরকম কোনো ঘটনার শিকার আপনারা হয়েছেন? তো তাহলে নাম উল্লেখ না করে ঘটনাটি আপনি আমাদের কাছে শেয়ার করতে পারেন সকলের সুবিধার্থে। হরে কৃষ্ণ। আচ্ছা, কারোর মনে হয় এ ধরনের কোনো নাই। তো আমি বলি, আমার ভক্তি জীবনের শুরুতেই আমি অনেকগুলো ঘটনা দেখছি, ব্যক্তিগত ভাবে আমার জীবনেও আছে। তো আমি কারোর নাম নিব না, শুধু ঘটনাটি বলছি, কারণ এই শিষ্য প্রশিক্ষণ কোর্সের আগে তো মানুষ তো ওইভাবে সচেতন ছিলেন না, বা বিষয়টি সম্পর্কে তারা অতটা উপলব্ধি করতে পারতেন না। হুম। তো হয়তো একজন গুরুদেবের শিষ্যরা প্রচার করছে, একজন ব্যক্তি ভক্ত হয়েছে, তিনি আশ্রিত হয়েছেন, তখন কি করতো, মানে এরকম ঘটনা ঘটছে যে আর একজন গুরুদেবের শিষ্যরা এসে কি করছেন, আচ্ছা তুমি আমার গুরুদেবের কাছ থেকে ই করো, অমুক গুরুদেব হচ্ছে বিদেশি, আমার গুরুদেব হচ্ছে দেশি, আমাদের গুরুদেব হচ্ছে ভালো প্রবচন দেয়, ভালো কীর্তন করে, দেখতে ভালো, আমার গুরুদেবের শিষ্যদের তুমি যদি হও তাহলে সব ভক্তরা এখানে আছে, তোমাকে সহযোগিতা করবে, বিভিন্ন ভাবে আর কি প্রলোভিত করা হয়। তো এটা তো যথার্থ নয়, তাই না? তো তার ফলে ভক্ত সমাজের মধ্যে অনেক ধরনের কি হতো, যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তো আসলে এই ধরনের যে গুরুবাদের সব জায়গায়, শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন জায়গায় এ ধরনের যখন ইন্টারনাল সমস্যাগুলো বেড়ে গেল, তখন আসলে ইসকন কর্তৃপক্ষ, জিবিসি, গুরুবর্গ তারা উপলব্ধি করতে পারছে যে আমরা যদি এই সময়ে যদি এর হ্রাস না টানা যায়, ভবিষ্যতে মানে ধীরে ধীরে ইসকন কিন্তু দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে। তার ফলে এই শিশু প্রশিক্ষণ কোর্সটি আসলে এত গুরুত্ব সহকারে করা হয়েছে। এবং তারপর আমরা এখন দেখতে পাচ্ছি ওই ধরনের বৈষম্য কিন্তু খুব বেশি নাই, অনেকাংশে কমে গেছে, কিছু থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তো আসলে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু ভক্তরা অনেক কষ্ট পায়। কারণ ভক্তরা জানে কি, যে ভক্তরা হবে কোমল, তারা হবে সরল, তাদের মধ্যে কোনো কোনো কুটিলতা থাকে না, কত ধরনের বিশ্বাস থাকে না। তখন আসলে নিজের ভক্তিটাকেই বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। কারণ আমরা জগতের সব জায়গায় হয়ে হয়ে হচ্ছে প্রতারিত হই, আশ্রয় গ্রহণ করি ভক্তদের চরণে, আর তারা যখন এইভাবে যখন আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়, জিনিসটা আসলে একটু খারাপই হয়ে যায়। অনেকেই মেনে নিতে পারেন না, এই জন্য অনেকে ভক্তি জীবন ছেড়েও যায়। তো এগুলো আমাদের নিজেদের মধ্যে কখনো বৈষম্য করা উচিত নয়। তো আপনাদের 60 নম্বর পৃষ্ঠায় দেখেন প্রথম ঘরটি রয়েছে, এখানে আপনারা লিখবেন
কারোর কোনো অত এখন বলছেন না, কারোর যদি এরকম ঘটনা থাকে তাহলে ঘটনা লিখতে পারেন, কোনো ভক্তের নাম উল্লেখ না করে। এমন এক অভিজ্ঞতার কথা বর্ণনা করুন যখন আপনার দীক্ষা বা শিক্ষাগুলোকে কেন্দ্র করে আপনি ইসকনের অযথার্থ বৈষম্য বা পক্ষপাতিত্বের শিকার হয়েছেন। অথবা এমন হতে পারে আপনি এমন একজন গুরুদেবেরকে আশ্রিত হয়েছেন বা দীক্ষা নিয়েছেন, যিনি হচ্ছে আপনার মন্দির কর্তৃপক্ষ বা আপনার যে শিক্ষাগুরু, বা আপনি যেখানে যে অঞ্চলে রয়েছে তাদের থেকে ভিন্ন এমন একজন ইসলাম গুরুর কাছে আপনি দীক্ষা নিয়েছেন, আশ্রিত হয়েছেন। আহ, তো তখন এমন হতে পারে আগে আপনাকে খুব যত্ন করতো, আর এখন আপনাকে ঠিক মতো দেখতে পারে না, অনুষ্ঠানে ডাকে না, প্রচারের সময় সহযোগিতা করে না, আপনি ডাকলে আসে না। হ্যাঁ, এগুলো কিন্তু ইসকনের মধ্যে, কিন্তু ইসকনের বাইরে না কিন্তু। তো এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আপনারা লিখে ছবি পাঠাবেন। আর আরেকটা বিষয় পরে যেটা রয়েছে, ইসকনের গুরুকেন্দ্রিক অযথার্থ বৈষম্য বা পক্ষপাতিত্বের সম্ভাব্য দীর্ঘমেয়াদী কি ফল হতে পারে। আমরা যদি এভাবে যদি গুরু বাচ্চারাই আমার গুরুদেবের শিষ্যদেরকে নিয়ে করলাম, অনুষ্ঠান করলাম, ইসকনের অন্য গুরুদেবের শিষ্যদেরকে অনুষ্ঠানে নিমন্ত্রণ দিলাম না, তাদেরকে সহযোগিতা করলাম না, তো তার ফলে ইসকনের কি ক্ষতি হতে পারে, দীর্ঘমেয়াদী কি হতে পারে, এটাও লিখবেন। ইসকন ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, প্রচার ই হবে। বাইরের লোক যখন দেখবেন, আরে ইসকনের নিজেদের মধ্যে নিজেরা ভক্তরা যদি করে, কলহ করে, তখন বলবে আরে তারাই ঠিক থাকতে পারে না, তারা ঝগড়া করে, ঝাঁটি করে, আর সে নিজেদের মধ্যে তাদের সুসম্পর্ক নেই। ফলে ইসকনের সুনাম হবে, ভক্তরা নিন্দা করবে, নতুন ভক্ত তৈরি হবে না। নানান ধরনের কিন্তু দীর্ঘমেয়াদী ফল ইসকনকে ভোগ করতে হবে। তো এইভাবে করে আপনাদের অভিজ্ঞতা লিখবেন যদি কারো থাকে। আর যদি না থাকে তাহলে ওটা লেখার দরকার নেই। কিন্তু দীর্ঘমেয়াদী যে আসলে ভালো ফল হবে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এই এই বিষয়টা এই ঘরে লিখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কি বলছে। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই একই ধর্ম ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে এত প্রসন্ন হয়েছে যে আমি তোমাদের সার্বঙ্গীন কল্যাণ কামনা করছি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। কিন্তু আমরা যদি বৈষম্য না করি, যদি মিলেমিশে থাকি, তো ভগবান শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধের সেখানে প্রাচীন বহিষ্যতের পুত্র পৌঁছাতকদের কাহিনী আছে। তারা একই সঙ্গে ভক্তি জীবন করছেন, জলের নিচে তপস্যা করছেন। তো ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদেরকে বলছে, যেহেতু তোমরা মিলেমিশে ভক্তি করছো, সেজন্য আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আমরা যদি একসঙ্গে থাকি, বৈষম্য না করি, তাহলে কি হবে, ভগবান সন্তুষ্ট হবে। তো শিল প্রভুপাদও বলছেন, শিল প্রভুপাদ কি বলছেন যে, দেখেন 61 পৃষ্ঠার দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, আমি চলে যাওয়ার পর তোমরা পরস্পরের সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেও। সেটা প্রভুপাদ বললেন, আমার প্রতি তোমাদের ভালোবাসার প্রমাণ আমি তখনই পাবো যখন দেখবো যে আমি চলে যাবার পরেও তোমরা পরস্পর সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। ঠিক তেমনি শিল প্রভুপাদ সন্তুষ্ট হবেন যদি আমরা মিলেমিশে থাকি, আমরা যদি এই ধরনের বৈষম্য না করি। তো ছিল প্রভুপাদ আরেকটি কোটেশন পরে যেটা বলছেন, একতাই বল, বিভেদেই পতন। চৈতন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদের সহযোগিতা কামনা করেছেন। তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে কারণে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোরই ভাবা উচিত নয় যে আমার অনেক সামর্থ্য আছে, আমি একাই পারবো না। কেবল সহযোগিতার মাধ্যমে আমরা অনেক বড় কাজ করতে পারি। একতাই বল, বিভেদে পতন। কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনে সহযোগিতার মাধ্যমে বলবান হও, এবং কৃষ্ণ নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। তিনি সর্বশক্তিমান। তবুও আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা আলোচনা করলাম কি আমরা কিভাবে বৈষম্য থেকে মুক্ত হতে পারি, বৈষম্য কি, বৈষম্য করলে কি ফল হতে পারে ইসকনের ক্ষেত্রে। এই তো এখানে
শিল প্রভুপাদ বলছেন একদম শেষ কোটেশন আজকের, আমার জন, তোমাদের ভালোবাসার প্রমাণ আমি তখনই পাবো। শিল প্রভুপাদ বললেন, যখন দেখবো আমি চলে যাবার পরেও একে অপরের সঙ্গে সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। নিলামিত ষষ্ঠ খণ্ড 52, আমি আমার কাজ করে দিয়ে গেলাম। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কিন্তাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরি। তো আমাদের কোর্স শেষ। আমরা আজকে আলোচনা করলাম, কি কি আলোচনা করলাম আজকে আমরা আমরা পাঠ 11-তে, তো এখানে আলোচনা করছি যে গুরু ত্যাগের বিধি সম্পর্কে আলোচনা করলাম, কিভাবে গুরু ত্যাগ করতে হয়, গুরু ত্যাগের বিধান সম্পর্কে আলোচনা করছি, কিন্তু সদ্গুরুকে ত্যাগ করা যায় না সেটাও আমরা আলোচনা করলাম। আর ইসকনের মতো একটি সংগঠনে কিভাবে গুরু ত্যাগ করা যায় এ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। তারপরে নিজের গুরুদেবকে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি, সর্বক্ষেত্রে ছিল প্রভুপাদকে প্রাধান্য দিতে হবে, আর নিজের গুরুদেবকে উপস্থাপন করা ঠিক নয়, তাতে বিভ্রান্তি ছড়াবে। এমনকি শাস্ত্রেও বলছে চারটা জিনিসকে গোপন রাখতে হয়, তার মধ্যে নিজের গুরুদেবের একটি বিষয় রয়েছে। আবার জগদানন্দ পণ্ডিত বলছেন, আমি আমি গৌরীর এটি বলে লাভ নেই, গৌরীর শিক্ষাটা পালন করতে হবে। ঠিক তেমনি শুধুমাত্র গুরুদেবকে প্রকাশ করে লাভ নেই, গুরুদেবের শিক্ষাটা যদি আমরা পালন করি সেটি হচ্ছে যথার্থ বিষয়। তারপরে এবং লাস্টে 13 নম্বর পাঠে আমরা আলোচনা করলাম, কি আলোচনা করলাম, যে বৈষম্য, অবশ্যই গুরুকেন্দ্রিক কোনো বৈষম্য করা যাবে না। প্রত্যেকেই শিল প্রভুপাদের সঙ্গে যুক্ত, ইসকনের সঙ্গে যুক্ত। আমাদের গুরুদেব ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকেই হচ্ছে, যত গুরু আছে গুরু তত্ত্ব মূলত এক, আমরা আগে আলোচনা করছি। তো এই বৈষম্য থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ। আমরা কোর্সটা এখানে শেষ করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের 62 পৃষ্ঠায় একটা ঘর আছে, সবাই তো আসলে আপনাদের যে কি বলে কোর্সের যেটা রয়েছে ঘরে, কোর্সের পুনরালোচনা, আপনি কোর্সে কি শিখলেন এটা আপনারা লিখবেন, যে কোন কোন নতুন বিষয় বা কোন বিষয়টা ভালো লাগছে এটা সম্পূর্ণ লিখে আপনারা পাঠালে আমরা বুঝতে পারবো যে আপনারা আসলেই কিছু শিখতে পারছেন কিনা। হরে কৃষ্ণ।